তুমি এখনও তোমার স্বপ্ন পূরণ করতে পারছো না, কারণ তুমি অনেক বেশি কেয়ার করো। কে কি বলবে, কে কি মতামত দিবে, ব্যর্থ হলে কেমন অবস্থা হবে, কতটা লজ্জা পেতে হবে, এসব ভেবে তুমি এগোতেই পারো না। কারণ তুমি এখনও সহজ একটা আর্ট রপ্ত করনি, গুরুত্বহীন কিছুকে কেয়ার না করা। সমাজ তোমাকে এমনভাবে প্রোগ্রাম করেছে যে তুমি সব কিছুর ব্যাপারে চিন্তিত হচ্ছ। তুমি কেমন দেখতে, কেমন কথা বলো, মানুষ কী ভাববে, এসব নিয়ে তুমি সবসময় চিন্তিত। অথচ এখন ইন্টারনেটের এই স্বর্ণযুগে, যেখানে হাতের এক ক্লিকের নাগালে রয়েছে তোমার স্বপ্নের জীবন, সেখানেও তুমি অন্যদের ভয়েই পা বাড়াতে পারো না। তুমি কল্পনা করো, এখনকার টিনেজরা তাদের মা বাবাকে রিটায়ারে পাঠাচ্ছে, আর প্রাপ্তবয়স্করা এখন নিজের স্বপ্ন পূরণে ভয় পায়। তোমার পূর্বপুরুষরা যদি এই সময় দেখে যেত, তারা হয়তো তোমার মুখের উপর থুতু দিত, কারণ তোমার সামনে যা যা দরকার সব আছে, তবুও তুমি থেমে আছো শুধুমাত্র কিছু মানুষের কারণে, যারা 10 বছর পরেই তোমার জীবনে থাকবে না। তুমি হয়তো ভাবছো আমি দুর্বল না, আমি আলাদা, আমি আমার স্বপ্নের পেছনে দৌড়াই কে কি বলল তার পাত্তা না দিয়ে। কিন্তু মনে মনে তুমি জানো তুমি থেমে আছো। তুমি যদি সত্যিই সৎ হও, তাহলে স্বীকার করতে পারবে যে তুমি সর্বশক্তি দিয়ে কারো কোনো কিছুর তোয়াক্কা না করে তোমার স্বপ্নের পেছনে ছুটছো না। আমি চাই তুমি একটা ব্যাপার গভীরভাবে বুঝো, এই মানুষগুলোর কেউই আসলে গুরুত্বপূর্ণ না। যারা তোমাকে বিচার করছে, যারা তোমাকে ছোট করে দেখছে, তারা 10 বছর পর তোমার জীবনের আশেপাশেও থাকবে না। তুমি যদি ব্যর্থ হও, লজ্জা পাও, কিংবা জীবনে কিছু বড় ধাক্কা খাও, তবুও সেগুলোর কিছুই তোমার পরিবারকে সারা জীবনের জন্য সেটেল করার সঙ্গে তুলনীয় নয়। তাই